তত তাড়াতাড়ি। হাতে তালি দিলে একভাবে পাওয়া, ও বাবা করতালি দিলে একভাবে পাওয়া, বদনে বললে একভাবে পাওয়া, নৃত্য করলে তার পাওয়াটা আরো তাড়াতাড়ি, কারণ কষ্টটা বেশি, তাই না? তো যাই হোক, এবার আমরা নাচতে নাচতে গাইতে গাইতে এলাম শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে প্রবেশ করি। আলোচ্য বিষয়বস্তু আস্বাদনীয় বিষয়, যে লীলা আমরা আস্বাদন করব, আমার ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার একাংশ, ননী চুরি লীলা। হরি বল হরি বল। বলে দেখুন বাবা, এই লীলাটা সত্যি খুব মাধুর্যময় লীলা। বলেন কেন? বলেন এখানে প্রমাণ করলেন, বলে ভক্তের জন্য ভগবান সব করতে পারে, সব। কেমন? বলে নিত্যদিন যখন ভগবান গোচারণে খেলা খেলাতে যায়, মা দশমীতে তো ক্ষীরসর নবনী তৈরি করে দেয়, প্রভাত বেলা উঠি ভালো মন্দ তৈরি করে দেয়। ও মা, আচ্ছা একটা কথা বলুন তো, আমাদের ঘরেও তো সন্তান আছে, আছে না? তা আমরা যখন সন্তানকে সেবা দেই, কি দিয়ে দেই বাবা? যদি সকালবেলা উঠে আমরা কি করি, আগের দিনই কিছু না কিছু রেখে দেই। এই যে সকালবেলা উঠে ভেজাল করবে, দিয়ে দেবো সঙ্গে। কিন্তু মা দশমীতে কিন্তু তা না। মা দশমীতে নিত্যদিন প্রভাত বেলায় ঘুম থেকে উঠে আমার সেই নাটুয়া গোপালের জন্য নিজে হাতেই দধি মন্থন করে ক্ষীরসর নবনী তৈরি করে দেয়। সে যত সকালে হোক না কেন, যখনই গোপাল চাক না কেন, নিত্যদিন পরিপক্ক টাটকা সতেজ দধি মাখন ছানা আমার গোপালকে ভোগ। তো আজকে মা যশোমতী নিত্যদিন সেবা দেয়, আর অঞ্চলে করে বেঁধে দেয়, এই গোপাল ওই বনে গিয়ে যখন খেলা খেলবি, ক্ষুধা পেলে এই ননি মাখন সেবা করবে। আর একা একা খাস না বাবা, সকাগন যায় তো একটু একটু করে দিয়েই খাবে। বেশ ও বাবা, ওই যে নিত্যদিন একটু একটু করে দেয়, শ্রীদাম সুদাম মধুমঙ্গল সখাগণ বলছে, এই কানাই কানাই, তোর মা তোকে নিত্যদিন কত সুন্দর করে ননি মাখন সেবা দেয়। জানিস ভাই, আমরা তো গোয়ালার সন্তান, তা আমাদের মা কি করে, ওই দুগ্ধ বিক্রি করে দেয়। আমাদের মা না আমাদের নিত্যদিন দিতে পারে না। ভাই আমাদের একটু একদিন তুই পরিপক্ক পেট ভরে আমাদের একটু সেবা দিবি ভাই, দে না, আমাদের না মনে বড় স্বাদ, ওই ননি মাখন আমরা পরিপক্ক করে সেবা করতে চাই। ভগবান বলছে, এইটুকু কথা, আমার ঘরে কি ননি মাখনের অভাব রে? এই তোরা যেদিনই চাইবি আমি তোকে সেদিনই দেব। বেশ তো বাবা, আজকে যখন মা যশোমতী গোপালকে সেবা দিয়েছে, সেবা দেওয়ার পরে গোপালকে নিয়ে মা যশোমতী যেই না বসে আছে, গোপাল তো চুপটি করে খেলা খেলছে বসে বসে। এমন সময় মা যশোমতী বলছে, এই গোপাল গোপাল, ও মা ডাকলে? এই গোপাল শোন, আমি শুনেছি তুই নিত্যদিন বনে যাস। যাই তো, আমি শুনলাম তুই বনে গিয়ে খেলা খেলিস। হ্যাঁ মা খেলি তো। আবার শুনলাম তুই নাকি বনে গিয়ে নৃত্য করিস। গোপাল মনে মনে ভাবছো, ও মা, মা কি করে জানলে? ও মা, মা তুমি কি করে জানলে? বলে সত্যি কিনা ভয়? বলছে, ও মা হ্যাঁ করি তো। তাই গোপাল, তো বাবা তুই নিত্যদিন বনে গিয়ে নৃত্য করিস, তো আজকে একটু আমার সামনে একটু নৃত্য কর না, কর না বাবা, আমি একটু দেখবো। বলছে, ও মা দূর দূরকে কে বলেছে আমি ভালো নাচতে পারি না, আমি নাচতে জানি না। এই মিথ্যা কথা বলছি। বলছি যে না, নাচ না একটু দেখি। ও বাবা সত্যি ভগবানের নৃত্য কি সবাই দর্শন করতে পারে? নিতাই গৌর হরি হরি। বলছে, না মা আমি পারি না। এমন সময় মা বলছে, চাতুরিটা করছিস? এই গোপাল শোন বাবা, তুই যদি আজকে আমাকে নৃত্য দেখাস, এই যে তোকে কৃষ্ণ নবনী দিলাম, এরপরে তুই যদি আমার নৃত্য দেখাস, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। যা চাইবি তাই দেবে? কারণ বাবা দেখুন, গোপাল হচ্ছে ননি মাখন লোভিত হরিত, একটু লোভ দেখালে বাবা আর স্থির থাকতে পারে না, সঙ্গে সঙ্গে বলছে, ও মা যা চাইবো তাই দেবে তো? বল না, তুই যা চাইবি তাই দেবো। ও মা তাহলে ননি মাখন খেতে দেবে? বলছে, এক্ষুনি না দিলাম। ওই যে তুমি যে বললে নাচতে হবে, ও মানে নাচলে পরে ননি মাখন দিতে হবে।
বলে হ্যাঁ। তো বেশ, এবার বলছে ও মা তো নাচার আগে কি আর খালি পেটে নাচা যায়? খালি পেটে তো নাচ ভালো হয় না, তাহলে এখন আবার লাগবে। বেশ, ননিমা কোন সেবা দিয়েছে, এবার সেবা নেওয়ার পরে গোপাল বলছে এবার তো একটু চাতুরিতা করতে হবে। ও মা, মা মানে দেখো আমি না নাচতে পারতাম বুঝলে, কিন্তু কি করে নাচবো বলো? নাচতে গেলে তো তালের প্রয়োজন হয়, গানের প্রয়োজন হয়। বনমাঝে তো সকারা তাল দেয়, আমি নৃত্য করি, আর এখানে তো তাল নেই, তাহলে নাচা হবে না, ছেড়ে দাও। এই আমার সঙ্গে চাতুরিতা? ও বাবা, যিনি ভগবান সে যদি এত চতুর হয় আর তার মা, তার ভেতরে কি চাতুরিতা নেই? মা বলছে এই শোন গোপাল, বনমাঝে নয় ভালোভাবে তাল দেয়, ভালোভাবে নৃত্য করি। আজকে একটা কাজ করব, আজকে আমি বদনে গাইবো আর হাতে তাল দেব, তুই হাতের তালে বদনে গাইবো, সেই গানের তালে নৃত্য করবো। নাচতে তো তোকে হবেই গোপাল। ও মানে নাচতেই হবে, আচ্ছা বেশ। এবার মা যশোমতী সুন্দর করে গোপালকে আগে সাজিয়ে দিল, মাথায় চূড়া ধরা বেঁধে দিল, হাতে মোহন বাঁশি দিয়েছে। এবার মোহন বাঁশি দিয়ে চূড়া ধরা দিয়ে গোপালকে নৃত্য করতে দেবে। এবার গোপাল সুন্দর করে সেজে গুজে নৃত্য করবে। এবার সেই ননিমাকে উনি সেবা করে গোপাল যেই না সুন্দর করে নৃত্য করবে, এদিকে মা যশোমতী বলছে দেখ বাবা, যেভাবে পারবো সেভাবে গাইব, কিন্তু বাবা নাচতে কিন্তু তোকে হবে। গোপাল বলছে বেশ মা, তুমি যখন বলেছো তোমার কথা তার ফেলে দিতে পারি না। কেন বাবা, এই জগতে যদি কেউ ধরার মতো ধরে, সেই ধরাকে কাটিয়ে কি আর যেতে পারে? ভগবান বলছে বেশ, তাহলে ও মা তাহলে দেরি করো না, এবার তাড়াতাড়ি করে তুমি তাল দাও। নৃত্য যখন দেখতে চাইলে তাহলে তো নাচতেই হবে। এবার মা যশোমতী গাইছে আর গোপাল নৃত্য করছে কিভাবে, বলে ও আমার নাচ রে জাদু মনি, ও আমার নাচ রে জাদু মনি, ও আমার নাচ রে জাদু মনি, ও আমার নাচ রে জাদু মনি। আবার যতই নাচবি ততই দেব ছানা স্বর্ণবনি, আবার যতই নাচবি ততই দেব। সবাই করতালি দিয়ে তাল দাও। যতই নাচবি ততই দেব ছানা স্বর্ণবনি, আবার আমার নাচ রে জাদু মনি, ও আমার নাচ রে জাদু মনি, ও আমার নাচ রে জাদু মনি। আবার যতই চাইবি ততই দেব হির স্বর্ণবনি, আবার যতই চাইবি ততই দেব ছানা স্বর্ণবনি। আরে ও আমার নাচ রে জাদু মনি, ও আমার নাচ রে জাদু মনি, ও আমার নাচ রে জাদু মনি। মাগো, এই কি রে গোপাল, এমন করছিস কেন? কি হলো কি হলো? ও মা, বড্ড ক্ষুধা পেয়ে গেছে গো। এখনই না খেতে দিলে? ও মা, খেতে তো দিলে, এই যে কতখানি নাচলাম তোমার সম্মুখে, তাহলে আমার ক্ষুধা পাবে না বলো? আমি তো ছোট্ট মানুষ, ওর লোভ রয়েছে ছানা মাখনে, বাবা নিত্য আসে। মা বলছে তোর সঙ্গে আর পারা গেল না। এই গোপাল নে, এবার যত পারবে তুই ছানা মাখন সেবা, তোকে সেবা দিয়ে আমি যাবো সেই যমুনার ঘাট। এমন সময় গোবিন্দ কি করলেন, মায়ের সম্মুখে ইচ্ছে মতো যতটা পেরেছে ছানা স্বর্ণবনি সেবা করে ছুটি করে বলছে মা আর পারছি না, এবার তাহলে তুমি যাও। এমন সময় মা যশোদা বলছে শোন গোপাল, তোকে আমি ঘরের দায়িত্ব দিলাম, আমি তো এখন ঘরে থাকবো না, দেখিস ঘরে যেন কোনো কিছু নষ্ট না হয়, কোনো কিছু যেন হারিয়ে না যায়। এবার মা যশোমতী, ওই মা যশোমতী সেই দিদি রোহিণীকে সঙ্গে করে দেখো আমাদের মা যশোমতী কি করছে, বলে যমুনার জলে গেল, আমার যশোদা
চোখের বাটিয়া খাইছে গোপাল নদী খাইছে আমাদের গোপাল নদী ওইরা সখাগণকে সঙ্গে করে বাটিয়া ননি খাইছে বলে সখাগণকে সঙ্গে করে বাটিয়া ননি খাইছে গো। আমা কি করেছি যমুনার জলে গেল যশোদা রোহিণী শূন্য ঘর পাইয়া লুটে এখিল আজকে বাবা যেই না মা বলেছে দেখ গোপাল তুই কিন্তু ঘরের খোঁজ রাখবি হ্যাঁ আমি যমুনার জলে যাচ্ছি আচ্ছা বাবা চোরের কাছে যদি চাবি দিয়ে যাওয়া যায় যে চোর তার কাছে যদি ঘরের চাবি দেওয়া যায় বাবা ঘর আর ঘর থাকবে গোপাল কি করেছে যেই না মা গেছে মনে মনে বলছে ভাই এই দেখ দেখ এই যে আজকেই সেই দিন আজকে তোরা যত চাইবি আমি তোদের তত ননি সেবা দেব আজকে তোদের উদরে ভরে আমি ননি সেবা যেন তোদের মনে কোনোদিন দুঃখ না আসে কোনোদিন যেন বলতে না হয় যে তোদের ছোট্ট ভাই তোদের মনোবাসনা পূরণ করে না দেখো বলেই ভগবান ভক্তের জন্য কত কিছু করে বাবা এই লীলাটা না খুবই মাধুর্যময় লীলা ভগবান ভক্তের জন্য কতটা নিচু হতে পারে কত আঘাত কত জ্বালা যন্ত্রণা সইতে পারে এই যে প্রমাণ যেই না এসেছে ওভাবে ননি নেবে মা কি করেছে ওই যে ননিগুলো কি করেছে ছিকার উপরে তুলে রেখেছে ও বাবা ছিকা কি জানেন আপনারা চেনেন আমি চিনি না কিন্তু পদপদা বলে ঘেটে শুধু বুঝতে পারি যে ছিকা ছিকাটা কি ও মা ওই যে পাট দিয়ে তৈরি করে তাই না আগেকার যুগে মায়েরা তৈরি করে রাখতো যা যা খাবার টাবার সব রাখতো দেখেছি বাবা আমার দিদা যখন বেঁচে ছিল আমার দিদাকে দেখেছি ওই ছিকা তৈরি করতে কেন বলে যাতে কোনো কিছু যেন সেই খাবার দাবার নষ্ট করতে না পারে তো মাও কি করেছে ওই ননির ভাণ্ড ছিকার উপরে রেখেছে এমন সময় সরকার বলছে এই ভাই কি করে সেবা করবো কি করে সেবা করবো কত উপরে রেখেছে মায়ের কাজ দেখেছিস তোরা তো জানিস আমি এত ছোট অত ছোট মানুষ আমি অত উপরে যেতে পারি এবার কি করেছে বাবা নাটুয়া হলে কি হবে চতুরের শিরোমণি তো এতে করে ঘর লক্ষ্য করেছে দেখছে কি ঘরের এক কোণে অনেকগুলো পিঁড়ি সাজানো গোপাল কি করেছে বাবা ওই ননি পারবে বলে সঙ্গে সঙ্গে কি করছে জানো ওই ঘরের কোণা থেকে ওই পিঁড়িগুলো এনে কি করছে বলে পিঁড়ির ওই উপরে পিঁড়ি উদু খলো দিয়া আর পিড়ির ওই উপরে পিড়ি উদু খলো দিয়া আর পিড়ির ওই উপরে পিড়ি উদু খলো দিয়া তথাপি নবনের ভাণ্ড লাগিয়া পাইলা আর তথাপি নবনের ভাণ্ড লাগাল আর তথাপি নবনের ভাণ্ড লাগাল না পাইলা হলো না হলো না পেলো না হলো না পেলাম না আমি পেলাম না পেলাম না তথাপি নবনের ভাণ্ড পেলাম না বলে নবনের ভাণ্ড আজি পেলাম না দেখ ভাই আমি তাও পেলাম না এভাবে করলে কখনো তোদের সেবা দিতে আমি পারবো কিন্তু ভাই কথা তো দিয়েছি সেবা দেবো যেভাবেই হোক দেব তো বটে এমন সময় যেই না লাগালে পেল না ওই যে বুদ্ধি উপযোগ করলেন কি করলেন ওই যে হাতে ছিল যে লড়ি ও বাবা ওই যে লাঠি এমন সময় ওই গোপাল কি করেছে ওই ভক্তকে সেবা দেবে বলে সঙ্গে সঙ্গে ওই উদুখলের ওপরে উঠে কি করেছে ওই লাঠি হাতে লাঠি নিয়ে কি করছে দেখো বলে লড়িতেছে দিয়া ভক্ত হেত পাতে মুখ যেই না গোপাল ওই লাঠি দিয়ে যেই না আঘাত করেছে পরে সঙ্গে সঙ্গে ননির ভাণ্ড ভেঙে গেছে আর গোপাল গিয়ে বদন ও বাবা এবার ওপর থেকে যদি ননি মাখন পড়ে সোজাসুজি মুখেই পড়বে কি হ্যাঁ
কোন দিক দিয়ে পড়বে তার কোনো ঠিক আছে? গোটা অঙ্গ ভিজে গেছে। এমন সময় কি আমাদের মা যশোমতী দিদিকে বলছে, দিদি দিদি আজকে আমার মনটা কেন ভালো লাগছে না বলো তো? বলে, কেন রে যশোদা, কি হলো? ও দিদি, আজকে আমি গোপালকে ঘরে রেখে এসেছি। হ্যাঁ, তো ভালো হয়েছে। না, আজকে আমার মনটা কেন যেন স্থির হচ্ছে না। ও দিদি, আমি বেশি দেরি করব না, আমি এক্ষুনি চলে যাব। ও বাবা, বলে যদি মায়ের মতো মা হয়, সন্তানে যদি কোনো দুষ্কর্ম করে, মা বাইরে থেকে বুঝতে পারে যে সন্তান কিছু ঘটিয়ে ছেড়েছে। এবার সখাগণকে বলছে, নে ভাই, যত পারবি তত ননি সেবা কর, আর কিন্তু দেরি করিস না, যত পারবি তাড়াতাড়ি করে সেবা কর। এবার সখাগণ তো যার যার মতো করে সেবা করেছে। বলে, দেখুন বাবা, এই যে এই কথাটা একটু ব্যাখ্যা করি। এই যে ভাণ্ডটা যে ভগবান ভাঙলেন, কেন ভগবান কি পারতো না আরাম করে ভাণ্ডটা আনতে? পারত, কিন্তু তথাপিও কেন ভাণ্ডটাকে ভাঙলেন? ও বাবা, ভগবান বললে, এই জগতে যাকে আমি গ্রহণ করি তাকে তো আমি অন্য কারোর জন্য রাখি না। যদি সেই ভাণ্ডটা ভালো থাকে, আজকে আমি গ্রহণ করলাম, কালকে হয়তো আবার কেউ না কেউ গ্রহণ করবে না। যাকে আমি গ্রহণ করবো সে শুধু আমার হয়ে যায়। আমি তাকে ভেঙে চুরে রেখে দেই, যেন তাকে কেউ কোনোদিন আমার থেকে ছিনিয়ে না। হরি বল, হরি বল। যখন সেই ভাণ্ডটা ভেঙেছে, গোপাল সেবা করেছে, সখাগণের সেবা করেছে, এমন সময় গোপাল কি করেছে, ওই ঘরের ভিতরে বাবা আগেকার যুগে পিতলের বস্তু ছিল না, পিতলের বাসন। দেখবেন যদি পিতলের বাসন প্রত্যেকদিন মার্জন করা যায় না, আয়নার মতো দেখা যায় না, ওই নাটুয়া গোপাল তো ওই ধীরে ধীরে করে ননিমা করে সেবা করি, ওই পাত্রের কাছে গিয়ে যেই না বদন দেখা যাচ্ছে প্রতিবিম্ব, দেখুন এই যে এখানে প্রমাণ। বলে, ভগবান যে চোর, সে নিজে সেই অপরাধ কিন্তু স্বীকার করতে যায়। কেমন বলছে, এই যে না প্রতিবিম্ব দর্শন করেছে, দর্শন করে বলছে, এই শোন শোন শোন, এই দেখ, এখন যদি আমার মা আসে না, শোন, আমার মাকে কিন্তু বলবি না যে আমি ননি খেয়েছি। যদি আমার মা প্রশ্ন করে, তুই তোকে দেখিয়ে দিবি, তুই কিন্তু তোকে দেখিয়ে দিবি, বলবি আমি খেয়েছি, কিন্তু আমার কথা কিন্তু বলবি না। ও বাবা, তাহলে প্রতিবিম্বে কে রয়েছে? সেই প্রতিবিম্বে তো আমার গোবিন্দই রয়েছে। বলছে, তুই আমার কথা বলবি না, তুই তোর কথা বলবি যে তুই খেয়েছিস, আমি খাই না। এবার যেই না গোপাল ওই কথা বলছে, এমন সময় মা যশোমতী তড়িঘড়ি যেই না ঘরে ফিরেছে, আর বাবা তাড়াতাড়ি করে যদি কেউ ঘরে ফেরে তার একটা শব্দ হয় না, এমন সময় ওই গোপাল যেই না শব্দ পেয়েছে, মনে করছে এই তো মা চলে এসেছে। ওই মায়ের শব্দ পেয়ে গোপাল কি করছে জানো? বলে, মায়ের শব্দ পাইয়া জাদু ধন নাচে, আর মায়ের শব্দ পাইয়া জাদু ধন নাচে, আর মায়ের শব্দ পাইয়া জাদু ধন নাচে, পিত ধরায় অঞ্চল দিয়া চাঁদ মুখ মোছে, ধরায় অঞ্চল দিয়া চাঁদ মুখ মোছে, পিত ধরায় অঞ্চল দিয়া চাঁদ মুখ মোছে। গোপাল আমার নাচিছে, গোপাল আমার নাচিছে, গোপাল আমার নাচিছে রে, গোপাল আমার নাচিছে। মায়ের শব্দ পেয়ে গোপাল আমার নাচিছে, আরে মায়ের শব্দ পেয়ে গোপাল আমার নাচিছে। গোপাল কি করছে, যেই না মাকে দর্শন করেছে অদূর থেকে, সখাগণকে বলছে, তোরা তাড়াতাড়ি চলে যা, চলে যা। সখাগণে যেই না চলে গেছে, মাকে দর্শন করে গোপাল কি করছে, ওই চাঁদ মতন বুঝছে আর নাচছে। বাবা, যেই না গোপাল নাচছে, মাকে দর্শন, মাও দর্শন করছে, আয় গোপাল, আয় 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 আয়, কি করছিস? এত আনন্দ কেন? এত নাচছিস কেন? ও মা, তুমি না নাচতে বলেছিলে, তার জন্য আমি নেচেই যাচ্ছি, নেচেই যাচ্ছি। কিন্তু বাবা বদনটা মুছেছে, ছোট্ট ছেলে, কিন্তু এই যে দেহটা, এমন সময় মা যশোমতী দর্শন করে দেখে বলছে, গোপাল, রে গোপাল, তুই আমার সঙ্গে যাত্রা করছিস? ভালো বলে, ওরে গোপাল, বলে, মনে মনে
লোকাইবে ওই বুক বহি গোরসের ধান কেমন করে লুকাইবে আই বুক বহি গোরসের ধান কেমন করে লুকাইবে আর বুক বহি গোরসের ধান গোরসের ধান আর বুক বহি পড়ে এমনই কেমন গোপালের আর বুক বহে পড়ে তোমার গোরসের ধান। এই তুই আমার ছেলে গোপাল? নিত্যদিন ব্রজের বাসীগণ আমার কাছে এসে নালিশ করে, যশোমতী তোমার সন্তান নিত্যদিন আমাদের ঘরে গিয়ে চুরি করে। আমি কোনোদিন বিশ্বাস করি না, কেন জানিস? কারণ আমি জানি আমি তো তোকে নিত্যদিন সেবা দিই, আমার তো কোনো কিছুর অভাব নেই। যে আমি যে নিজের ঘরে সেবা করে তার কি মানুষের ঘরে সেবা করার প্রয়োজন হয়? আমি কোনোদিন বিশ্বাস করি নাই। কিন্তু গোপাল, আজকে তুই নিজের ঘরে চুরি করলি, আজ তুই আমার ঘরে চুরি করলি। এই জগতে যে সন্তান নিজের ঘরে চুরি করতে পারে, সে যে পরের ঘরে চুরি করবে না তার তো কোনো মানে নেই। তুই এই তোকে আমি কোন কোন জিনিসের অভাবে রেখেছিলাম? তোকে আমি খেতে দেই না? তোর যতটা না প্রয়োজন তার থেকে অধিক অধিক বস্তু আমি তোকে দেই। তোর কোন জিনিসের অভাব? তুই নন্দের কৃষ্ণ, তুই তো গোয়ালার সন্তান, যে তোকে ভিক্ষে করে সেবা দিতে হয়। তুই কোনোদিন খেতে পাস না, আর তুই আমার ঘরে চুরি করবি? চলে যা, এক্ষুনি চলে যা আমার সম্মুখ থেকে। আর কোনোদিন আমি তোর বদন দেখবো না গোপাল, চলে যা। যে সন্তান পিতামাতার মান রাখতে পারে না, সেই সন্তানের বদন আমি কোনোদিন দর্শন করবো না গোপাল। হরি বল হরি বল হরি বল। যেই না মা দুটি নয়নদারা ছেড়ে দিয়ে বলছে চলে যা গোপাল। হয় তুই যদি চলে না যাস, হয় তোর একদিন কি আমার একদিন। আজ হয় তুই থাকবি, না হলে আমি থাকবো। এক্ষুনি বলছি আমার সম্মুখ থেকে চলে যা। মহাজন বলছে, ঘনরাম দাস পদকবি বলছে, মা ঘনরাম দাসে বলে, শোনো যশোমতী, মায়া রূপে তোমার ঘরে অখিলের প্রতি তুমি এমন করে বলো না মা, তুমি এমন করে বলো না। কিন্তু আজ মায়ের অন্তরে এমন ক্ষেপ লেগেছে মা। সত্যি বাবা, এই জগতে যদি কোনো পিতামাতা সন্তানকে তৈরি করে, যদি সে সন্তান কোনো ভুল কাজ করে, পিতামাতা সইতে পারে না। সঙ্গে সঙ্গে মা বলছে, গোপাল তুই যদি আমার সম্মুখ থেকে চলে না যাস, হয় আজকে তুই থাকবি এই ঘরে, না হলে আমি থাকবো। আর আমি জন্মের মতো প্রাণ ত্যাগ করে চলে যাব। আমি তোর বদন তবু কোনোদিন দর্শন করবো না। চলে যাই এক্ষুনি। যেই না গোপালকে বলেছে বাবা, গোপাল সঙ্গে সঙ্গে অদূর থেকে কে বলছে, মা তুমি আমায় চলে যেতে বলছো মা। তুমি আমায় চলে যেতে বললে ওগো মা। আমি না হয় একটা ভুল করেছি, তাই তুমি তোমার থেকে আমায় দূরে করে দিচ্ছ মা। ও মা, তুমি জানো না, তুমি জানো আমার আর কেউ নেই মা। আমি তোমায় ছাড়া কোথায় যাবো মা? আমায় যেতে বলো
মায়া আমি বুঝতে পেরেছি মা, আমি তোমার চরণে অপরাধ করেছি, তাই বলে তুমি আমায় ফেলে চলে যাবে? তুমি আমায় ছেড়ে যেও না মা। ভগমা ভগমা বলো না মা, তুমি ছাড়া আমায় আর কে গোপাল বলে ডাকবে, কে গোপাল বলে আমায় আদর করবে? তুমি আমায় যেতে বলো না মা। তুমি আমায় যেতে বলো, মা যশোমতি কেঁদে কেঁদে বলছে গোপাল যেতে বলো না। আজকে আমি তোকে কত আদর যতন করে বড় করলাম, কিন্তু তুই প্রতিদামে আমায় এই বদনাম ফিরিয়ে দিলি। এতদিন ব্রজবাসী ঘর আমায় কত বলেছে, কিন্তু আমি কোনোদিন বিশ্বাস করি না। কিন্তু তুই তোর মায়ের বিশ্বাস ভেঙে দিতে দুবারও ভাবলি না। সঙ্গে সঙ্গে গোপাল বলছে মা, তুমি জানো মা, ওরা মিথ্যাবাদী, ওরা কত মিথ্যে কথা বলে তোমার। ও মা, এই জগতে কেউ যদি আমার জন্য নিবেদন করে না রাখে, আমি কি কোনোদিন কারো ঘরে যাই?